গুড আফটারনুন, শুভ দুপুর। ঠিক আছে, ভালো করে ধরো, পুরো দেখতে পাচ্ছ, আমাকে যেন পুরো ভিডিও সমেত দেখা যায়। তো আজকে আমি কিছু গাছ বসানো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এই গাছ বসানোটা দেখে আপনারাও সুবিধা হবে। দেখুন, আমি অলরেডি কিছু মাটি টাটি তৈরি করে রাখি। ঠিক আছে, কারণ মাদার মাটি টাটি এগুলোকে ভাই তৈরি করে রাখতে হয়। তো এই দেখুন আমার মাটি তৈরি ছিল, দেখুন। তো সেই মাটি তৈরি থেকে এই দেখুন মাটিকে ভেঙে নিতে হবে, নিলে তো এটা আমার পুরাতন অলরেডি মাটি ছিল। মাটিকে কেউ চালবেন না, মাটি চাললে অসুবিধে অনেক হয়, কারণ জলটা গোড়ায় পাউডারের মতন হয়ে চট পড়ে যায়। সেই ক্ষেত্রে অনেকটা গাছের ক্ষেত্রে ক্ষতি হয়। এই যেমন ধরুন আমি কিছু কিছু জিনিস দিচ্ছি, একটু দেখে নিন আপনারা। ঠিক আছে, কারণ আমি তো আপনারা অনেকে অনেকভাবে করেন, আমি ভাই এত কিছুভাবে করি না। একটু বালি রেখেছিলাম, তো বালিটাকে মাটিটা এইভাবে ঢেলে দিলাম, যেহেতু আমার মাদার মাটি করা আছে। ঠিক আছে, তো আজকের কিছু গাছ ট্রান্সপ্লান্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে। তো আমার কিছু কিছু সত্যি কথা বলতে কি, এই যেমন বালি দিলাম মাটির সঙ্গে দেখতে, এবারে দেখবো ছোবড়ার ভুসি। এই দেখুন, এটা আমার নিজের তৈরি, কাটারি দিয়ে কুচিয়ে ঘরে নারকোল থাকে, তো তো সেই কারণেই আমি ছোবড়ার ভুসিটা করে নিই। তো এতটা পরিমাণে দিলেন, মানে যতটা মাটি দিলেন সেই হিসাবে আমি ছোবড়ার পরিমাণটা দিচ্ছি। এবারে এর সঙ্গে যাবে কিছু সার। দেখে আপনারা অনেকেই অনেক রকমভাবে মাটি খরচা করেন, তো এটা আমি এইটুখানি দিয়ে দিলাম ডিএপি, দেখতেই পাচ্ছেন। তো অল্প ডিএপি দিলাম, কারণ ডিএপির পরিমাণ গাছের তেজের ক্ষেত্রে ভালো। তো সবথেকে বড় জিনিস আজকে আপনাদের বলি, গাছের মাটিতেও তেতো রাখতে হবে, এইটা আপনাদের প্রথমত মাথায় রাখতে হবে। ঠিক আছে, গাছ বসাবার যে নিয়মগুলো আপনারা সেগুলো পুরো দেখুন। বহু ভিডিও চলছে তো দেখুন, যেমন স্টপ হয়ে যায়। এই দেখুন, এটা হচ্ছে কাছে নিয়ে এসো ফোনটা। এই দেখুন ডিএপি দেখেছেন, এটা হচ্ছে থাইমেটের গুঁড়ো। ঠিক আছে, এই থাইমেটের গুঁড়ো এইটুখানি দিয়ে দিন। আমার কিন্তু অনেকগুলো গাছ বসবে আজকে, আপনারা যার মধ্যে দেখতেই পাচ্ছেন। তো আমি কি করলাম, থাইমেটের গুঁড়ো একটু দিয়ে দিলাম, ডিএপি তো দিয়েইছি দেখতে পেলে। আমি ভাই আন্দাজ মতন নিজের মতন করে করি, বড় বড় ইউটিউবার তো নয়, ছোটোখাটো ইউটিউবার। ঠিক আছে, এটাও একটা পটাশ টাইপের, এটাকেও একটু দিয়ে দিতে হবে। এই জিনিসগুলোকেই আপনাদেরকে ফলো রাখতে হবে। দেখুন ইউরিয়ার মতন এইটুখানি সামান্য মাটিতে দিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবে মাটি তৈরি আমার অলরেডি। এটা কিন্তু আমি মাদার মাটি করছি, এটা কিন্তু ডাইরেক্ট মাদার মাটি হচ্ছে। এই যে বলে না মাদার মাটি করে পচাতে হয় হ্যান ত্যান, ভাই আমি তো ঠিক এসবগুলোই প্রথম শুনছি আপনাদের কাছে। যাই হোক, আপনাদের কাছ থেকেও হয়তো আমার কিছু শিক্ষার ভুল থাকতে পারে। তো আমার যে পুরাতন টবে গাছ দেখতেই পাচ্ছে, এদের গোড়ায় একটু একটু দিয়ে দিলাম। ঠিক আছে, এই গাছগুলো আমার বউ বসিয়েছে, তো ও কীভাবে কী করেছে আমি তো ঠিক জানি না, তো ওই জন্যে নিজে একটু দিয়ে দিচ্ছি। এটা কী হবে, তো কতটা কী মেনটেন্যান্স তো করতে পেরেছে। এই দেখুন দুটো টপ ট্রান্সপ্লান্ট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো মাটিটাকে আমি বসিয়ে নেব। ঠিক আছে, এই মাটিটাকে এইভাবে আপনাদেরকে মাখাতে হবে। তো এই মাটিটা হলো, এটা কিন্তু মাদার মাটি। প্রথমেই একটা কথা বলছি, আপনাদের যে মাদার মাটি করেন, এটা হচ্ছে মাদার মাটি। তো মাদার মাটিকে কোথায় দিতে হয় এইটা একটু জেনে নিন। তো এইটা হলো এইভাবে এই মাটি তৈরি চলছে, ও ভিডিও চলছে তো। তো মাদার মাটিকে এইভাবে ঠিক মিক্সিং করে দিন। এটা হলো অরিজিনাল সব কিছু দিয়ে তৈরি। সর্ষে খোল আমার কাছে পচানো আছে, এদের তো এই সর্ষে খোলের জলটা গাছটা বসে, তাহলে এইটা কী হলো মাদার মাটি। এটা এই হলো সাইড। ঠিক আছে, তো এবারে অরিজিনালে চলে আসি। এটা হবে গাছের নিচে প্রথম হচ্ছে, আমি যেমন ধরুন এই ডামটাতে আজকে চেরি ফল গাছ বসাবো। আপনাদের চেরি ফল গাছকে আমি দেখাচ্ছি। আমার কাছে কদিন আগেই এসেছিল, তো আমি তখন বসাইনি, একটাই কারণ, কারণ গাছের প্রথম নিয়ম এইটুখানি করতে হয়।
ফুটো করে নিচ্ছে। দেখুন আমি ঠিক কীভাবে ফুটোটা করছি একটু দেখে নিন। আমি ড্রেনেজ সিস্টেম কিন্তু ভালো করি, এইটা হচ্ছে আমার প্রথম নীতি। কারণ ড্রেনেজটার উপর গাছের সব কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, আপনাদের A to Z আজকে কিন্তু দেখাচ্ছি আমি। এই দেখুন ঠিক এইরকম বড় বড় ফুটো হবে একটা, এই দেখুন এইরকমভাবে ঠিক ফুটো করে নিই। দুটো হলো, আমি আর একটা ফুটো এক্সট্রা করতে পারি। কেন? তাহলে ড্রেনেজ সিস্টেমটা কী হবে, খুব সুন্দর হবে। এইটাকে আপনাদের প্রথম খেয়াল রাখতেই হবে। কারণ দেখুন ড্রামের ড্রেনেজ সিস্টেম যদি না ভালো হয় তাহলে কিন্তু জানবেন যে আপনারা গাছকেও ভালো গ্রোথ দিতে পারবেন না। ঠিক আছে, এই দেখুন এই তিনটে ফুটো আমি করে দিলাম। এই একটা ড্রামে তিনটে ফুটো, এই বড় বড় মানে বুঝতে পারছেন। এখানে আমরা কী দেবো, ছোটোখাটো খোলামকুচি ভাব আমরা তিনটে দিয়ে দেবো। কাউকে আবার আমার দিয়ে দেবো। দেখুন আর ছাদের ওপরেই সব রাখা আছে, তো তিনটে খোলাম ভাঙ, ঠিক এইভাবে আমি একটা মাপ করে নিলাম। এই তিনটে জায়গাতে আমি দিয়ে দিচ্ছি। বড় বড় যেহেতু দুটো, একটা ছোট ফুটো, ঠিক এইভাবে দিয়ে দেওয়া হলো। হওয়ার পরে এরপরে কি দিতে হবে, একটু সামান্য নুড়ি পাথর। দেখুন বালি সমেত আমি নুড়ি পাথর তুলেই নিয়ে এসেছি। এইভাবে ছড়ালাম, একটাই কারণে ছড়ালাম, আপনারা তো অনেকেই বুঝতে পারবেন না। এই যে বড় ঢিলিটা আমি রেখে দিলাম, অন্য টবে আমাকে তো দিতে হবে আবার, তো এইটুখানি দিয়ে দিলাম। এরপরে কি করব, এখানে যাবে এমনি নর্মাল মাটি। এখানে গেল, এই দেখুন আমার এই মাটিটাও কিন্তু পরিণত মাটি, এই দিয়ে দিলাম। এই মাটি কিন্তু আমার তৈরি করা আছে। কত বড় বড় ঢেলা আছে, মাটি থেকে যখন কোনটা নিয়েছে, কোনটা নিয়েছে, এই দেখুন এই হচ্ছে আমার মাটি তৈরি। পিঁপড়ে লেগে গেছে মানে মাটির গ্রোথ খুব ভালো আছে। তো এটা কিন্তু গুঁড়ি পিঁপড়ে, এটা এমন কিছু ভয় পাওয়ার কোনো দরকার নেই, বা এই গাছেদেরকে এমন কোনো ক্ষতিও করে না। তো এইখান থেকে আমি কী দেবো, আজকের আমার প্রথম আপনাদের যেটা দেখাবার কথা সেটা হচ্ছে আঙুর গাছটা এতে ট্রান্সপ্লান্ট করবো। এটা সেকেন্ড ট্রান্সপ্লান্ট। ঠিক আছে, তো এই দেখো এমন কিচ্ছু না, এমন কোনো ম্যাটারও নয়। এইসব জিনিসগুলো খুবই সাধারণত জিনিস। অনেকেই আপনারা যে এটা ওটা ফেসবুক দেখে বা করে করেন, তো এমন কিচ্ছুর দরকার নেই। এই সামান্য আমি একটু করে নিলাম এই কারণে। এই দেখুন এই গায়ে দেখুন, দেখুন গোড়াগুলো দেখুন পুরো ভসভসে হয়ে আছে। এই দেখুন এইভাবে ঠিক গোড়া ভসভসে হতে হবে। ঠিক আছে, তো এটা থেকে কি করব, এই গাছটাকে এইভাবে ধরে আমি, এই দেখুন ট্রান্সপ্লান্টের গায়ে দেখুন কত শিকড় সমেত গাছ, এটাকে আমি এতে ঢুকিয়ে দিলাম। এরপরে কি যাবে, এখানে এমন কিচ্ছু নেই। দেখুন ধান সমেত তুষ সমেত যে মাটিটা করা ছিল আমি এতে ঢেলে দিলাম। তো আপনারা সব ভার্মি কম্পোস্ট টম্পোস্ট সব বড় বড়, যাই হোক দূর থেকে দেখো, তো আপনারা অনেক কিছুই করেন। তো আমি এই যে সার মাটি সমেত এই গোড়া দিয়ে ভরিয়ে দেবো। দেখুন আমি ঠিক কীভাবে করছি, এই দু ডাব্বা দিলাম। এরপরে কিন্তু আর কোনো জিনিস দেওয়া হবে না এখানে, এই দুটো যে ডাব্বা দিলাম এটাই যথেষ্ট। এরপরে যদি আপনি কম পড়ে, তো এমনি নর্মাল মাটি আমার তো করাই আছে, সবই দেখতে পাচ্ছেন। ওখানে যেহেতু ফাইন করে দিনে করেও দেওয়া আছে, অত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই দেখুন এই হচ্ছে আমার নর্মাল মাটি। এটাও কিন্তু আমার কিন্তু ওই দেখুন ধানের টুস দিয়ে ভার্মি কম্পোস্ট ভাই, সত্যি কথা বলতে কি আমি ভার্মি কম্পোস্ট বলতে চিকেন কম্পোস্টটাকে খুব, কিচেনের যে আমাদের কম্পোস্ট সেটাকে আমি বেশি ব্যবহার করি গাছে। এই দেখুন একটা টবেতে আমি আপনাকে আগে মানে যে কোনো টব, কোনো জিনিস ফেলবেন না, কোনো জিনিস
ফেলার মতন যোগ্য নয়। মানে আমি এইভাবেই ভাই গাছ টাছ তৈরি করি। তো এই যে জিনিসটা, এইটাকে এইখানে আমি দিয়ে দিই। কিছুটা মাটি আবার এক্সেস হয়ে গেছে, তাহলে আমাকে কিছুটা জায়গা রাখতে হবে পরে সার্ভিসটা আমাকে মেনটেনেন্স করার জন্য। দেখুন, আমি গাছ হিসাবে দিলাম এই একটু নাড়া দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমার গাছ বসানো। এমন কিচ্ছু, এই মাটিটাকে একটু হাত দিয়ে চেপে দেবেন, পরে ড্রেনেজ সিস্টেমটা ঠিক হবে। ঠিক আছে, তো আপনাদের প্রত্যেককে এই জিনিসগুলো ফলো রাখতে হবে। কারণ গাছ এইভাবে করতে হয়। আচ্ছা, নতুন যে গাছের হিসেব এইভাবে আমি এই খোলাটাকে একটু ভেঙে দিচ্ছি। দেখুন আমার এই খোলা ভাঙা হয়ে গেল। এই খোলা দুরকম আমি এ দেখুন কত সুন্দর পোকা জন্মেছিল গাছের মধ্যে। তো ও কিচ্ছু না, এইভাবে হয়ে গেছে। একটা গাছ তাহলে ট্রান্সপ্লান্ট দেখালাম, ট্রান্সপ্লান্ট দেখাই। আর এর নিচে দেখুন ছোটো ছোটো ফুটো আছে, দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ছোটো ফুটোকে দেখতে পাচ্ছেন। তো এই ফুটোগুলোকে একটু বড় করে দিন। এই শুরুতে একটু ছুরি দিয়ে ঘষে দেবেন। এর নিচে অনেক ড্রেনেজ সিস্টেম। এই টবগুলো সব থেকে একটা নিয়ম ভালো হচ্ছে, যার ড্রেনেজ সিস্টেমটা খুব হাই থাকে এই টবে। তো আপনারাও যখন চেষ্টা করবেন টবের নিচে দেখবেন ড্রেনেজ সিস্টেম বেটার দরকার। কারণ এখন যেহেতু বর্ষাকাল, গরমকাল হলে আপনার সেটা আলাদা ম্যাটার ছিল। তো আমি ড্রেনেজ সিস্টেমটাকে আরেকটু দেখুন, এই দেখুন ভিতর থেকে দেখুন হাই করে দিলাম। ঠিক আছে, তো এরপরে কী দেবেন, এইভাবে খোলামকুচি দিয়ে দিন। আপনার হাতের সামনে যেটা থাকবে সেটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এমন কিছু নয় ভাই, বড় বড় ইউটিউবার নয়, একদম ছোট্ট খাট্ট হিসাবে, কিন্তু গাছ একদম চাঙ্গা থাকবে এইটুখানি বলতে পারি। এখানে আমি কী দেবো, প্রথমে দেবো একটু নর্মাল মাটি। এই দেখুন এই যে ঢিলি মাটিটা, এইটা যাবে নিচেতে। ঢিলি মাটির কিন্তু অনেক কাজ। যদি বলেন কেন, আপনার ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো সক্রিয় রাখে। রেখে দিলাম, এবার এইভাবে এটাকে একটু চেপে দিন। দিলেন এই যেমন নতুন আমি যে সমস্ত গাছগুলো আগে কদিন এইরকম প্লাস্টিকের মধ্যেই কিন্তু রাখবেন। গাছকে প্রথম নিয়ম হচ্ছে প্লাস্টিকের মধ্যেই রাখবেন, গাছকে প্লাস্টিক ছাড়া করবেন না। ঠিক 4 দিন ওর পরিমিত জল দেবেন। পরিমিত জল দেওয়ার পরে এই দেখুন আমার কাছে 4 দিন ছিল গাছটা, 4 দিন থেকে আমাকে এই ফুলটা দিয়েছে। তো এত খারাপ ফুল দেয়, ভালোই ফুল দিই। এবার এমনি এই নর্মাল মাটি একটা পাইপ করে দিলাম। এটা আমার যদি পরিমিত দিই, এটা আমার আগে আমার মাদার মাটি, মাদা যে বলে যখন আমার মাদার মাটি এমন কিছু দিই। ঠিক আছে, তো একটু সাইড দিয়ে জাস্ট একটু ভরে দিই। অনেক ছোটো টবে দিয়েছি। আপনাদেরকে আমি এই গাছগুলো 1 মাস পরেও তো আপনারা, আমার যেহেতু আমার 2টো চ্যানেল আছে, একটা হচ্ছে ফেসবুকে আছে সুমন পুরকাই, ফের রিসেন্ট সুমন পুরকাই লিখবেন। ঠিক আছে, আর ইউটিউবে লিখবেন ছাদ বাগান সঙ্গে সুমন। এই গাছের গোড়াগুলো একটু সবসময় আপনাকে চেষ্টা করতে হবে। এই দেখুন এইভাবে ঠিক বসিয়ে দেওয়া হল, যে একটু উপরে টবটা ঠিক ক্লিয়ার থাকবে। কারণ এই জায়গাটা কেন ক্লিয়ার করবেন, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে একটাই কারণ, আপনি তো যাই হোক অনেকে তো নতুন, তো অনেকে ভাই অনেক রকম সিস্টেম দেখায়। আমি ড্রেনেজ সিস্টেম কীভাবে কমপ্লিট করতে হয় সেটাও আপনাদেরকে দেখালাম। তো এই টব আমার রেডি হয়ে গেল। দেখুন অল্প কষ্ট অল্প খরচার মধ্যে সেকেন্ড আর একটা টব রেডি হবে। ঠিক আছে, তো এইভাবে এমন কিছু কষ্ট নয় দাদা। এইসব বড় বড় যে ইউটিউবার আছে ভাই, এইসব ক্ষেত্রে আমি ঠিক অতটা মাথা ঘামাই না। আমি আমার মতন করে নিজেকে চলার চেষ্টা করি। আমি কারোর হেল্প ছাড়া কিন্তু ফেসবুকে নেমেছিলাম 6 মাস আগে। আমার লাইভ কন্টেন্ট ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ফেসবুকে আমি প্রথম নামি। তো ফেসবুকে সব চিটিংবাজের ধান্দাদের দল, ওখানে সব স্টার দেওয়া দেওয়ি, গেম নেওয়া নেই কারবার।
তা আমি ওই জন্য ওইটা জায়গা থেকে সরে এলাম। আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কাজ করছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন টবের পুরো গোড়া ক্লিয়ার, দেখুন। ঠিক আছে, এইভাবে আপনাদের করতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই খোলামকুচিগুলো যেগুলো আমি সেই যে এক্সট্রা কুচিয়েছিলাম আপনাদের যে দেখিয়েছিলাম ড্রেনেজ সিস্টেমটা, যেহেতু আমার ড্রেনেজ সিস্টেমটা একটু বেশি থাকে আপনাদের থেকে, তো ওরা লিমিট মাপ অনেক কিছু দেখায়। তো ভাই এত কিছু আমি দেখাতে পারি না, কারণ আমার ভাই শখের জিনিস। এইভাবেই দিয়ে দিলাম। এরপরে কী দেবো, একটু বড় টুকরো মাটি, এই যে এই বড় বড় যে মাটির টুকরোগুলো, ওই জন্য বলি মাটিকে কেউ চালবেন না। মাটি চাললে গাছের অনেক বড় ক্ষতি হয়। যদি না বিশ্বাস হয়, আপনি প্রকৃত যখন ছাদ বাগানে আসবেন তখন মনে হবে যে এটা আমাদেরকে বোকা বানাতো। ঠিক আছে, তো এই দেখুন এই 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 বড়ো মাটিগুলো, এগুলো কী হলো, এই যে ডোলাগুলো নিচেতে রয়ে গেল আপনার। ঠিক আছে, এই দেখুন এই একটা, এটাও মাল্টি কালার। ঠিক আছে, এটাও মাল্টি কালার, দেখতে পাচ্ছেন। তো এইভাবে এই দেখুন এই আমি কেটে দিলাম এই হাতের কাছেই সব কিছু নিয়ে। বাবু পুরো আমার মুখ সমেত আসছে তো। তো এইভাবে এই নিয়ে এর নিচে কিন্তু অনেকে বলে যে একটা টব মতন থাকে, প্রকৃতই টব থাকে, মিথ্যে কথা বলে তো লাভ নেই। তো অনেকে আছে সেই টবটাকে বার করে, আমি কিন্তু একটাও টব বার করি না। এই দেখুন এইভাবে বসাতে হয়। এইবার এই মাদার মাটি সমেত যে সার মাটিটা আমরা করেছি ধার দিয়ে দিয়ে দিলাম, তাহলে কী হবে, এখন বর্ষাকাল, এখন আপনি মানে সেই পাকেতেও একটা গাছ পুঁতে দিলে গাছ হয়ে যাবে। এই দেখুন এই 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 এইভাবে আপনাদেরকে জায়গাটা কমপ্লিট নিতে হবে। এই যে 1 ইঞ্চি ফাঁকটা রইল, এটা আপনার মাটি খুঁজতে এইভাবে খুঁজতে সুবিধে লাগবে, এইভাবে খুঁজতে খুঁজতে সুবিধে লাগবে। তো এই 1 ইঞ্চি টবের যে গ্যাপটা এইটাকে রাখতে হবে। ঠিক আছে, এইসব জিনিসগুলোকে দ্বারা আপনাদেরকে একটু ফলো মেনটেন্স করতেই হবে। এবারে আসি চেরি গাছ, যেহেতু আমার শখের গাছ আপনারা সবাই জানেন। এই দেখুন এই যে অবশিষ্ট নুড়ি বালি পাথর এখানে দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। একটু বালি পাথরও থাকাও দরকার গাছের জন্য। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে অনেকটাই হয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু গাছ কটাও তো অনেক কটাই গাছ, তো তার কারণে ভিডিওটা বড় হচ্ছে। ঠিক আছে, এটা আমার ট্রান্সপ্লান্ট করাই ছিল, মাটিতেও পরিণত করাই ছিল। এটা সার মাটি, তার উপরে সব কিছু এর মধ্যে পেয়ে যায়। তো আমি এই মাটিটা কমিয়ে দিলাম আজকে। কেন কমানো, এই একটাই কারণ, এই গাছটা আমার আঙুর গাছ, সে তো ধরেইছে, দেখেই নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে এমন কিছু নয়, এমন কিছু নয় যে আপনাদের যে বড় বড় ইউটিউবাররা দেখাচ্ছে। আমি দেখুন আগে চেরি গাছ বসাবার, এর নিচে ফুল ড্রেনেজ সিস্টেম কমপ্লিট সেম টু সেম সিস্টেম। আপনারা কারোর কথা নেবেন না, এইভাবে চলতে থাকুন, গাছকে বসাতে থাকুন। দেখবেন একটা টাইম এসছে যে এত ফল দিয়েছে। এই চেরি গাছটা আমার যখন এসছে অনেক পাকা ফল সমেতই ছিল। ঠিক আছে, তো সেগুলো ভাই বাড়ির বউ ছেলে একটা লোক লাগে, ওই কারণে সেটা খেয়ে ফেলেছে। তো যে আবার ফল দিয়ে দেবে 1 মাসের মধ্যে। ঠিক আছে, তো এবার চেরি গাছটা আপনাদেরকে বসানো দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে চেরি গাছ। বাবু চেরি গাছটা পুরো ভিডিও হচ্ছে কি? আচ্ছা, তো ওনাকে একটু দূর থেকে গিয়ে তুমি ভিডিওটা করতে দেখাতে পারো, বুঝতে পেরেছো? একটু উঠে গিয়ে ভিডিও দেখাতে পারো। তো আজকে আমার ক্যামেরাম্যান আমার ছেলে। এই দেখুন এই গাছটার গোড়ায় পোকা আছে, দেখে নিন। একটু অলরেডি 5 দিন ছিল আমার কাছে। ঠিক আছে, 5 দিনের পরে এই দেখুন শেকড় থামে। তো আপনাদেরকে প্রত্যেককে এইভাবেই ঠিক চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমি কিছু সমুদ্র মাটিটা আপনারা কিছুটা চিন্তাধারা করেন, এমন কিছু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ চিন্তা করলে বাবা চিন্তা বাড়বে। এই হয়ে গেল।
মাটিটাই দিই। তারপর যদি মাটি কম পড়ে দেবো, নতুবা থেকে আমি বার করে নেব। এই হচ্ছে আমার গাছ বসানোর সিস্টেম। আপনাদের ভার্মি কম্পোস্ট হ্যান ত্যান ভাই কত কিছুই জানি না। এর থেকে মাটিটা অনেক হয়ে গেছে, তো আমাকে কমাতে হবে। আমি এই হাঁড়িটা করে মাটিটা, অবশিষ্ট মাটিটা আমি আমার ছাদ বাগানে এক্সটেল জায়গা করা থাকে। তো কেন করা থাকে সেটাও জায়গা করা। এইভাবে যদি আপনি সেই চাষের গোড়াটাকে ফাটিয়ে দিন, এটা কী হয়, পুরো গ্যাপ টু গ্যাপ যখন ঘুরে গেল গেল তো, তাহলে আর মাটি কিন্তু একটু দেওয়া যাবে না দাদা। দেখুন আমার ছাদ বাগান একটু গাছটাকে ধরে নাড়া দেবেন, যে জায়গা সে তার মাটি বসে গেছে। তাহলে একে আমার ছাদ বাগানে যেহেতু বড় জায়গা নিতে চায়, এ থাকবে আমার ছাদ বাগানের মধ্যিখানে। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে মধ্যিখানে ওকে রাখা যাবে না, কারণ এমন একটা জায়গায় রাখতে হবে যেন ছাওয়াও পড়ে বা সব কিছু চলে। এই হচ্ছে আমার গাছ বসানোর নিয়ম। আপনাদেরকে আর একটা গাছ বসানো আমি দেখাবো। আমার এই গাছটা টবেতে নিয়েছি, এই টবের সমস্যা হচ্ছে দেখুন গাছটা হতে এইভাবে কিচ্ছু দরকার নেই, এইভাবে ঠিক নাড়ানি। এই দেখুন এর গোড়া পুরো পচে গেছে, তার মানে এই গাছটার ড্রেনেজ সিস্টেমটা কম হচ্ছে। এই গাছটা কিন্তু ফুল দিয়েছে আমার নিজের চোখে দেখা। তো সেই গাছ ফুল দেওয়া গাছ মরে যাচ্ছে, মানে ওকে বেশি না দেরি করে অন্য জায়গায় ট্রান্সপ্লান্ট করে নিই, দিয়ে একে কিন্তু এখন 10 দিনের ছাওয়ায় থাকবে। এই জিনিসটাকে আপনাদেরকে ফলো করতে হবে। এ হচ্ছে 10 দিন ছাওয়ায় যাওয়ার লোক হয়ে গেল আজ থেকে। তো আমার যেহেতু ছাওয়া জায়গা করা আছে, বেশি মাটি দিয়েও লাভ নেই, ও কতটা কি কারণ গ্রোথ করে এটাই দেখার বিষয়। এটাকে এই ছাওয়াতে আমি ঢুকিয়ে দেবো, কারণ এর মধ্যে জায়গাটা ভাই নিতে পারছে না। ঠিক আছে, এটা ওই জন্য আমি ছাওয়ায় রেখে দিলাম। তো এবারে এদেরকে ট্রান্সপ্লান্ট করব, কিন্তু ট্রান্সপ্লান্ট করার আগে এই যে নিয়মটা, মেন যে নিয়মাবলী, এই সমস্ত গাছ যেগুলো আপনার ছাদ বাগানে পুরাতন হয়ে গেছে এদেরকে পুরো সরিয়ে দিই। কারণ এই জায়গাটা হচ্ছে আমার ছাওয়া ওয়েদারের জায়গা, এই জায়গাটা খুবই স্বাস্থ্য স্বাবলম্বী জায়গা। তো এরা পুরো সরে যাচ্ছে আজকে, কারণ এই জায়গায় নতুন 5 দিন ধরে গাছ এনে জল টল দিয়ে দিয়ে তাদেরকে আমি মেনটেনেন্স করেছি। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের সঙ্গে কথাই বলছি, তার মধ্যে দেখুন হাতের স্পিডে কাজ হচ্ছে। তাহলে এই কাজে নতুন ট্রান্সপ্লান্ট করলাম, মানে এরও একটা ছাওয়ার দরকার। তো এই গাছগুলো সম্পূর্ণ একটু মিডিয়াম ওয়েদারে আসবে, যেখানে আপনার ছাদ বাগানে রোদও পড়ে, একটু ছাওয়াও থাকে। ঠিক এইভাবে ছাদের চালটাকে দেখে নিলে হয়, এইভাবে হালকা মিডিয়াম দিতে ছাওয়াতে চলে আসবে। কারণ এদেরকে ডাইরেক্ট যদি আপনি মাঠে খেলতে নেওয়া, খেলতে পারবে না, কারণ এদের খেলার মতন সময়টা হয়নি। তো প্রত্যেকটি ছাদ বাগান করতে গেলে ছাদ দেখুন, এই কাপড় চোপড় এগুলো সব কিছু আমার করার গাছ বসাবার থাকে, শুধু এদের জন্য নিয়ে আমার নিজের সংসারের ছেলেপুলেকে হয়তো ভাই আমি অত্যাধিক যত্নটা করতে পারিনি। এই যে মাটিগুলো ওয়েস্টেজ মাটি, কিন্তু এই মাটিগুলোকে ফেললে হবে না, এই মাটিগুলো আমার ছাদ বাগানে আমার থাকবে। তাহলে কেন? এই কারণে আমি মাটিটাকে ওয়েস্টেজ করা হবে। আজকে যাকে ওয়েস্টেজ করি কালকে আমার কাজ আসবে, আমি একটুখানিকে মাথায় রাখি। এই দেখুন আমার এখানে সব গাছ বসাবার অলরেডি জায়গা রেডি, শুধু আমার কাছে গাছ আসা মাত্র অপেক্ষাতে আমি থাকি। ঠিক আছে, আমি সব রেডি করেই রাখি অলরেডি কিছুটা। দেখুন সবরা সার বিষ এইভাবে, এই প্লাস্টিক আমার কাজে লাগবে। নতুন যে গাছ তৈরি হবে তাদেরকে তো ভার্মি কম্পোস্ট দিয়ে আমাকে তৈরি করতে হয়। তো এই ট্রান্সপ্লান্ট গাছ এটা এমন কোনো ব্যাপার না। এবারে মূল বিষয় আছে,
মূল বিষয়বস্তু হচ্ছে এই জিনিসটা। এই দেখুন আমাদের সর্ষের খোল পচানি করা আছে, ঠিক আছে। আমি কী করবো, এই জলটুকুনি যেটা আকাশের জল, এটা প্রচুর অক্সিজেনযুক্ত জল। আকাশের জলকে ধরে রাখবে, আকাশের জল ফেলবেন না। এই দেখুন, গাছের খাবার কাকে বলে দেখি, এই হয়ে গেল। আমি কিন্তু একদম সাধারণভাবে ভাই গাছের চাষ করি, সব কিছু করি। এই দেখুন, এই মাটিটাকে আমি আবার তুলে নেবো, এটা যেহেতু আমার অবশিষ্ট মাটি। তো এদেরকে কী করবো, খাবার দেবো। এদের যে খাবারটা দেবো, এই এই 2 গ্লাস হয়ে গেল। এটা বড় গাছ, একে আমি নতুন বসি ট্রান্সপ্লান্ট করে, এই দেখুন এটা 3 গ্লাস। এইগুলোতে যাবে 1 গ্লাস করে, এই দেখুন এইগুলো যাবে 1 গ্লাস করে। যেহেতু পচানো আছে, কোনো চাপ নেই। তো এইভাবে একটু গন্ধ বার হবে, কিন্তু সহ্য করতে হবে দাদা, কারণ গাছেরা এমনি ফুল দেয় না বা কিছু দেয় না, ঠিক আছে। এইভাবে ঠিক পরিমিত হারে আমি একটু ছাদ বাগানটা দাদা মেনটেনেন্স করি। আচ্ছা, বাকি অবশিষ্ট যেটা আছে, তো এটাকেও ওই আমি এই গাছের গোড়াতেই দিয়ে দিচ্ছি। হয়ে গেল। বাবু একটু জল লাগবে। আচ্ছা, জলটা পরে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দেওয়াটাই ভালো। এইভাবে মেনটেনেন্স হওয়ার পর বাকি অবশিষ্ট জিনিস সব গুছিয়ে কিন্তু কোনো জিনিস ফেলান না এখন, ঠিক আছে, ফেলবেন না। অনেক সময় দেখবেন গাছে নেই, তো আপনার পরিমিত অংশ যেটা আপনি ফেলে দিচ্ছিলেন সেটাও কাজে লেগে যায় দাদা। তো এদেরকে ফেলবেন না, এইভাবে জড়ো করে রাখুন। আমার মাদার মাটি আছে, মাদার মাটি, তো এটা মোটামুটি আরও 2টো গাছ হবে। তো সেই হিসাবে এবং এই সব কিছুকে এইখানে আমি রেখেছি দাদা। এই সার্ভিসের জায়গা থেকে আরম্ভ করে সব কিছু, এই গাছের পরিস্থিতি সবই তো দেখছেন। এসব কোনো জিনিস ফেলান না, এরাও কিন্তু গাছকে কাজ দেবে, ঠিক আছে। তো এই দিয়ে দিলাম। এবার খোল পচার জল, এই হাঁড়ি মালটা এগুলো সব একটু সাইড করে দিলাম, কারণ এগুলোকে যদি আমি ফেলে দিই, এই যে থালাটাকে এইখান থেকে, ওইখান থেকে আকাশের জল পড়লে আমার কাজে দেবে। খাওয়া প্লান্টে ট্রান্সপ্লান্ট, প্রত্যেকটা গাছকে এইভাবেই ঠিক আমি ছাদ বাগানটাকে পুরো ঘুরিয়ে দেখো, প্রত্যেকটা ফুল গাছকে দেখো, রজনীগন্ধা স্টিকগুলোকে দেখো, ছাদ বাগান ফুল ঘর থেকে স্টিকটা নিয়ে এসো। গাছের গোড়াটা একটু খুঁজে দিচ্ছি। চুপ করো, চুপ করো, এইটা দেখাচ্ছি। নিজের ছেলেকে এইভাবে শিক্ষা দিয়েছে, ছেলে যাতে 5টা জীবন বাঁচাতে পারে, ঠিক আছে। তাহলে এইটুকুনি বাচ্চা ছেলেকে আপনি যেভাবে শিক্ষা দেবেন সেইভাবেই নেবে। এই দেখুন, এই দেখুন আমার ছাদ বাগান এবার কেমন লাগলো, কমেন্ট করে সব কিছু করে জানাবেন। আমি কিন্তু আবারও বলছি যে আমার ফেসবুক চ্যানেলও আছে, আমি কি ইউটিউব একটা চ্যানেলও ফুল আছে। জুম করে দেখাতে পারি? হ্যাঁ, আমার ফেসবুকও আছে, ইউটিউব চ্যানেলও আছে, ঠিক আছে। আমাদের ফেসবুকে আমাকে ফেসবুকে পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল সঙ্গে সুন্দর বলে লিখে পেয়ে যাবে, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল দুটোই আছে। এই যে মাছগুলো পেয়েছি এরা জল ধরবে, খালি অক্সিজেন থাকে।
না করতে হয়, সবই আমার হাতে কলমে করা। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই সমস্ত ফুলগুলোকে দেখে যান, প্রত্যেকটা মাল্টি কালার, প্রত্যেকটা খুব সুন্দর কালার, যাদের কালারের কোনো তুলনা হয় না। আমার টাইম ফুল গাছেও যে ফুল দিচ্ছে, ঠিক আছে, টাইম ফুল গাছেও যে ফুল দিচ্ছে, প্রত্যেকটা জিনিস রজনীগন্ধা মোটামুটি 1 সপ্তাহ পর থেকে ফুল। এগুলো বন্ধুরা টাইম ফুল গাছে দেখুন। সাইজ 2 ইঞ্চি হতে হবে, এই গাছগুলোকে সমেত দেখো, তো 2 ইঞ্চি করে হতে হবে, কারণ যেহেতু নতুন ট্রান্সপ্লান্ট। এই ফুলগুলোকে দেখো, এদিকের ফুলগুলোকে দেখো, কোলের এদিকে দেখানো হয়ে গেছে কখন। তো দেখে নিন, গাছ সমেত লাগিয়ে দিলাম, ফুল সমেত। এটা কিন্তু আমার কাছে 5-6 দিন আগে থাকতে এই সমস্ত মাল্টি কালার থেকে আরম্ভ করে A to Z। এই দেখুন এই টবে জায়গা নিয়ে কত সুন্দর সুন্দর হয়ে সেজে আছে, ওটা কালকে ফুটে যাবে, নিশ্চিন্তে থাকুন। ওই ফোটা ফুলটা আপনাদের কালকে সকালবেলা দেখাবো, কারণ আমি কতটা শিওর ভাবুন যে আপনাদের দেখাতে পারছি। এই জগৎ বড়টাকে দেখাবার পাশে, তো এইভাবে আপনারা গাছ করতে থাকুন, দেখবেন যে খুব ভালো হয়েছে। ঠিক আছে, স্ট্রবেরি গাছকে দেখো, আঙুর গাছ, স্ট্রবেরি গাছ পুরো। তো এই আমার আঙুর, এই হচ্ছে স্ট্রবেরি। তো এইভাবে ভাই ছাদ বাগানকে মেনটেনেন্স করি। এবার আমাকে দেখো, এই এখন কাজ করতে করতে এইভাবে ঘেমে গেছি, তো এদের প্রতি কষ্ট আপনাকে ছাড়লে হবে না। এরা আপনার বাগানকে সাজিয়ে রাখবে, মানে তাহলে এদের প্রতি তো বসে একটু কষ্ট করতেই হবে। এরাই তো আপনার আনন্দ, হাসি খুশি। এই গাছটা দেখুন এত বড় হয়ে গেছে যে জায়গা পুরো জুড়ে নিচ্ছে, ঠিক আছে। তো ওই জন্য ঘুরিয়ে দিন, এইগুলো একটু জাস্ট মেনটেন, আর কিচ্ছু না। এরা আপনার বাগানকে সুন্দর করে রাখবে। গাছ হয়তো কথা বলতে পারে না, কিন্তু এরা আপনাকে এত ভালোবাসবে, এইভাবে ওদের কষ্ট হচ্ছে কিনা এইটুখানি আপনাকে লক্ষ্য রাখতে হবে। গাছেরও কষ্ট হয়, ঠিক আছে। এইভাবে কিন্তু একটু ছাইড়ে ছুঁড়ে দেবেন, দিলে দেখবেন ওরা ওদের মতন একসঙ্গে দুই ঘন্টা করে উঠতে গিয়ে একটু ওর নিচে চলে যাচ্ছে, ওদেরকে এইভাবে ছাড়িয়ে দিন। দিলে কী হয়, ছাদ বাগানটাই সুন্দর থাকবে। আর যদি বলেন কেন, এদের সুন্দরতার কোনো বিকল্প পথ নেই। আপনি আমি সুন্দরবনের মানুষ হয়তো হতে পারি, কিন্তু আমার প্রকৃত সুন্দর নয়। সুন্দর হচ্ছে এরা, নিজেরা ফুল দিয়ে নিজেদের জীবনকে এরা ভুলে দেয় যে দেখো আমি কত সুন্দর। তো আমাদের মানুষের মধ্যে কী আছে, ক্ষতি না করতে পারি, অন্তত ভালো না করতে পারি, ক্ষতি করার চিন্তা থাকে। এদের মধ্যে কিন্তু ওইটা নেই, এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো। চলো স্টপ করো। হ্যাঁ, একটা ফুল তো দেখাই। এই দেখুন, এইটা কদিন পরে ফুটে যাবে। টপ মারে।